الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया. ला इलाहा لا إله إلا الله 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 محمد رسول الله. সকলে জবান ছেড়ে পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি. सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम. दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से वो जर हो खरीदार नहीं हो बाजार से वो जर हो खरीदार नहीं हो. आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात. जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत. अल्हम्दुलिल्लाह কাজলা চকপাড়া মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে
বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রীতিতুল্য মুরব্বীরা, সমবয়স্ক কলেজার টুকরা যুবক ও স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করছেন ও ভোলা সরলা সর্বগুণী গুণান্বিতা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জায়গা জান্নাতি বাগানের ভিতরে আসা বসা, পাশাপাশি দিনের কয়েকটি কথা শোনা এবং বলার জন্য সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম ও হৃদয় নিংড়ানো ভালোবাসা বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ আরবি সকলে জবান ছেড়ে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়েছি। সকলে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দ্বারা উপকারী কয়েকটা কথা বের করে দেন, সকলে বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তার কাছে আগমন করে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা এমন একটা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল ওই আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতে যদি ডুববার হয়, ইমানটাকে মজবুত করতে হবে। কথা ঠিক না ঠিক? বাধা আসবে, বিপত্তি আসবে, এরপর ইমান থেকে দূরে সরা যাবে না। ইমানের উপর মজবুত থাকতে হবে, ইমানের উপর অবিচল থাকতে হবে, ইমানের মধ্যে কোনো বেজাল ঢুকানো যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে না, এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন এবং তাদেরকে যে জীবন দিয়েছেন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া জীবন নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই জীবনটা কার দেয়া? আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করে, জোরে কোন আমিন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা মুসলমান হইলাম, শুধু মিষ্টি খাওয়ার মুসলমান হইছি, আশেক হইলাম রাসূলের, মিষ্টি খাওয়ার আশেক, কিন্তু যখন নাকি ময়দান থেকে জিহাদের জন্য ডাক আসে তখন আমরা কেউ বের হইতে রাজি না। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টার অভাব, সেটা হচ্ছে আমাদের অন্তর থেকে জিহাদের স্পিরিট নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের থেকে জিহাদের স্পিরিট নষ্ট হয়ে যাওয়ার কারণে কাফের বেঈমানগুলো আমাদের মাথায় ভাগ ভাগ করে কাটছে। কথা ঠিক কিনা?
অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন উনাদের অন্তরে জিহাদের প্রতি কতটুকু আগ্রহ ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমর রে নবী বানায় দিত। সেই ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, কি দোয়া, কি দোয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বিলাদি হাবিবিক ওয়া আমার দয়ার মালিক, আমি ওমর রে তুমি শাহাদাতের মৃত্যু দান করো রে আল্লাহ, এবং আমার কবরটা তুমি বিশ্ব নবীর দেশে স্থাপন করো। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের দোয়া। সাহাবায়ে কেরামদের অন্তরে জিহাদের প্রতি কতটুকু জজবা ছিল, জিহাদের প্রতি কতটুকু আগ্রহ ছিল। আল্লাহ রাসূলের একজন জলিলে কদর সাহাবী, তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। খালিদ বিন ওয়ালিদের কান্নার আওয়াজ যখন নাকি তার প্রতিবেশীদের কানে পৌঁছলো, তার প্রতিবেশীরা তার সামনে উপস্থিত। ও খালিদ বিন ওয়ালিদ, আপনি কেন কান্নাকাটি করতেছেন গো খালিদ বিন ওয়ালিদ? আপনি তো এমন একজন বীর, আপনি যখন নাকি ময়দানে থাকেন তখন আপনার ভয়ে কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালাতে সক্ষম হয়। ও খালিদ বিন ওয়ালিদ, জীবনে তো আপনাকে কোনোদিন ঘাবড়াতে দেখিনি, আপনাকে কোনোদিন ভয় পাইতে দেখিনি। আপনি এত বড় বীর হওয়া সত্ত্বেও আজকে কেন বিছানায় শুয়ে শুয়ে বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আরো বেশি কান্নাকাটি করতেছে। তার প্রতিবেশীদেরকে বলল, ও আমার প্রতিবেশী ভাইরা, আজকে আমি এভাবে কেন কান্নাকাটি করতেছি জানো? জীবন ভর আমার অন্তরে একটা মাত্র তামান্না ছিল, একটা মাত্র আগ্রহ ছিল, আমি শহীদ হব। আর সে আশাকে পূরণ করার জন্য আমি যখন রণাঙ্গনে যাইতাম, আমি যখন জিহাদের ময়দানে যাইতাম, তখন যেখানে নাকি যুদ্ধ তুমুল আকার ধারণ করত, এই যুদ্ধের ভিতরে ঢুকে পড়তাম। আমার একটা মাত্র আগ্রহ, একটা মাত্র ইচ্ছা, আমি শহীদ হব। কিন্তু আমি শহীদ হই নাই। আজকে আমি বিছানায় শুয়ে শুয়ে কাতরায় কাতরায় মরতেছি, এজন্যই আমি কান্নাকাটি করতেছি। তার প্রতিবেশীরা বলল, খালিদ বিন ওয়ালিদ, আপনি হয়তো এজন্য শহীদ হন নাই, আল্লাহ রাসূল আপনার উপাধি দিয়েছে সাইফুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হইতেন, কাফেররা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করত যে আল্লাহর তরবারি ভেঙে গেছে, আপনি হয়তো এজন্যই শহীদ হন নাই। ও খালিদ বিন ওয়ালিদ, তবে আপনি ঘাবড়াবেন না, আপনার অন্তরে যেহেতু শহীদ মৃত্যুর জন্য তামান্না ছিল, শাহাদাতের প্রতি আগ্রহ ছিল, আপনি যদিও শহীদ হন নাই, আপনার অন্তরে যেহেতু ওই শহীদ হওয়ার জন্য পাকা পোক্ত নিয়ত ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের সাথে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমরা কি ওমরের মতো এই দোয়াটা পড়তে পারবো না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বিলাদি হাবিবিক ওয়া আমার দয়ার মালিক, আমি ওমর রে তুমি শাহাদাতের মৃত্যু দান করো এবং আমার কবরটা বিশ্ব নবীর দেশে স্থাপন করো। কথা ঠিক কিনা?
তো সম্মানিত সুধী, আমি যে কথাটা বলতেছি, আজকে মুসলমানদের অন্তর থেকে জিহাদের প্রতি জজবা অন্তর থেকে বের হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা কাফেরদের টার্গেটের নিচে পড়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান কি কখনো ভয় পাইতে পারে? মুসলমান কি ভয় পাওয়ার জাতি? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কথা ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পাইতে পারে না। মুসলমান তো এমন জাতি, এরা কামান আর বিমানকে ভয় পায় না। কথা ঠিক কিনা? এজন্যই অনেক সময় আমি আলোচনা করতে যায় বলে থাকি, আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা ঠিক কিনা? আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে ওড়াবই। কথা ঠিক না? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকে। কোন কথার উপর? তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেন আলা তাওহীদ, তাওহীদের উপর। আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, আল্লাহকে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি যে আমি করলাম, আমার জীবন যাবে, এরপরও এই পথ থেকে এক কদম দূরে সরা যাবে না। কথা ঠিক কি? হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালওয়াতাল ঈমান, তিন গুণে যে ব্যক্তি নাকি গুণান্বিত হতে পারবে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, ঈমানের মধুরতা পাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যে ব্যক্তি নিজের ভিতরে ফিট করতে পারবে, ওই ব্যক্তি ঈমানের হালওয়াত পাবে, ঈমানের মিষ্টতা পাবে, ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ঈমান আনলাম, ঈমান আবার আপনার কাছে ভালো লাগে। ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলামের দল, আজকে আমি আপনি ঈমান আনলাম, ঈমান আমার আপনার কাছে ভালো লাগে না। ঈমান ভালো না লাগার কারণে নামাজ পড়তে ভালো লাগে না। ঈমান আমার আপনার কাছে ভালো না লাগার কারণে হালাল খাদ্য খাইতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? ঈমান আমার আপনার কাছে ভালো না লাগার কারণে এই সমস্ত ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না। ঈমানের মজা না পাওয়ার কারণে মিথ্যা কথা বলতে ভালো লাগে। ঈমানের মজা না পাওয়ার কারণে সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি নাকি চাও ঈমানের মজা পাইতে, ঈমান তোমার কাছে ভালো লাগো, তাহলে তিনটা গুণ তুমি তোমার নিজের ভিতরে ফিট করো। তিনটা গুণে যদি গুণান্বিত হতে পারো গো, ঈমানের হালওয়াত পাইবা, ঈমানের মজা পাইবা। ঈমানের মজা যখন কোন ব্যক্তির অন্তরে ঢুকে যায়, বাড়ি ঘর ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের মজা যখন কোন ব্যক্তির অন্তরে ঢুকে যায়, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করতে রাজি, ঈমান ছাড়তে রাজি হয় না। কথা ঠিক কিনা?
আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, উপাধি ছিল যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সময়ে বাবা মারা গেছে, এবার চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। চাচার বকরিগুলা মাঠে চড়াতেন। হঠাৎ করে এক রাকালের মুখে সংবাদ পাই যে আল্লাহ রাসূলের আবির্ভাব হয়েছে। রাসূলের আবির্ভাবের সংবাদ শুনে রাসূলের উদ্দেশ্যে আব্দুল্লাহ রওনা হয়। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পর রাসূলের নূরানী চেহারা দেখে, রাসূলের উত্তম আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এবার আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে যায়। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূলের চেহারা দেখে, উত্তম আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন। উনি প্রাথমিক অবস্থায় উনার ঈমানটাকে গোপন রাখার চেষ্টা করতেছিলেন, যেহেতু উনি একা ছিল মুমিন, উনার পরিবারের সবাই ছিল কাফের। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এমন একটা জিনিস, এটাকে চাপা দিয়ে রাখা যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের ইশক এবং মুহাব্বত, ভালোবাসা এমন একটা জিনিস, এই ভালোবাসাকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, এটা শুধু উপরের দিকে উঠে যায়, কথা ঠিক কিনা? এবার আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার বাড়িতে চলে আসলেন। উনার চাল চলনে উনার পরিবারের লোকেরা বুঝতে পারলো একটা কিছু হয়েছে। একদিন তার চাচা বললেন, ভাতিজা সত্যি করে বলো কি তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো কিনা, তুমি কি মুসলমান হয়েছো কিনা? আব্দুল্লাহ বলতে, চাচা যান সত্যি করে বলছে, আমি রাসূলের দরবারে যাওয়ার পর রাসূলের নূরানী চেহারা দেখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। অল্প করে দিও। এবার চাচা চাচা বলতেছে, ভাতিজা তুমি তো সর্বনাশ করে ফেললা, আমাদের বংশের মুখে তুমি চুন কালিমা কাইলা ভাতিজা। এবার তোমার সামনে দুইটা রাস্তা, হয়তো মুহাম্মাদের ধর্ম চারবা, না হয় বাড়ি চারবা। জোরে কর নাউজুবিল্লাহ।